আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আমি কেমন আছি তা তো একবারও জিজ্ঞাসা করলেন না। আপনাদের আপনি কেমন আছেন সেটা বলেন। আমি আপনাদের নিয়ে ভিডিও বানাই বিধায় আমি ভালো নাই, কারণ আমি অসহায় মেয়েদের নিয়ে ভিডিও বানাই বিধায় আমাকেও মানুষ অসহায় ভাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য কথা শুনে তারপর আপনাদের পাশেই থাকতে হয়। আসলে সৃষ্টিকর্তা কে জানেন? এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। যে আপনাকে আমাকে তৈরি করছে, এত সুন্দর করে আপনাকে তৈরি করছে, এত সুন্দর করে আমাকে তৈরি করছে, যার কোনো তুলনাই নাই। আমরা না দেখে কাকেই ভালোবাসি জানেন? আল্লাহকে ভালো। আল্লাহকে ভালোবাসি। জানি না সেই বিধি কার কপালে কি লেখছে, কার কপালে সুখ, কার কপালে দুঃখ। জাহিদুদ্দিনের কপালে যে কি লেখছে তা তো বোধহয় বোঝাই যায় না। ভালো কখনো কাউকে বেসেছেন? ভালোবাসেছি। ভালোবাসার কিছু কিছু রং বদলায় জানেন? ভালোবাসার মানুষ তো আকাশের মতো ক্ষণে ক্ষণে বদলে যায়। ক্ষণে ক্ষণে বলতে যায়। ভালোবাসার অপর আর একটা নাম আছে জানেন? কষ্ট। কষ্ট। প্রশ্রয় দিলে মাথায় উঠে, সমাদর করলে খোশ মত ভাবে, সুউপদেশ দিলে ঘুরে বসে, উপকার করলে অস্বীকার করে, বিশ্বাস করলে ক্ষতি করে, সুখের কথায় হিংসা করে, দুঃখের কথায় সুযোগ খুঁজে, ভালোবাসলে আঘাত করে, স্বার্থ ফুরালে কেটে পড়ে। এটা কি চরিত্র হওয়া উচিত কি না? এই ধরনের চরিত্র হওয়া উচিত কি না? এরকম চরিত্রের মানুষ কখনো ভালোবাসে না। ভালোবাসে না। থ্যাংক ইউ। ভালোবাসে না। তবে আমরা যদি কাউকে ভালোবাসি, আপনি কিংবা আমি, ছেলে কিংবা মেয়ে, কেউ কাউকে ভালোবাসলে সেক্ষেত্রে তার দিকটা খুব যথেষ্ট পরিমাণ খেয়াল করা দরকার এবং তাকে খুব মন থেকে ভালোবাসা দরকার। আসলে এখন সর্বোপরি একটা কথা জানতে চাই যে আপনার জন্য বিয়ে হয়েই গেল একটা ছেলের সাথে, সে আপনাকে অনেক পরিশ্রম, কঠোর পরিশ্রম করে 500 টাকা এনে দেবে, 200 টাকা এনে দেবে কোনোদিন, 100 টাকা এনে দেবে কোনোদিন, তাতে কি আপনি খুশি কিনা? হ্যাঁ, অবশ্যই খুশি। শিওর সত্যি কথা বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি। এটা হাজবেন্ড জি বলেন। একজন হাজবেন্ড যখন যত্নশীল হবে, তার স্বল্প আয়তেই আমরা খুশি হই নারীরা। মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা গান শুনছেন? ও তোর আর হবে না মানব রে জনম সরকার, জাহিদে কয় ভাবিতে পাশানে, ও তুই কি ভুল করলি রে জীবনে। আর হবে না মানব জনম সরকার, রশিদে কয় ভাবিতে পাশানে, কি ভুল করলি রে জীবনে। মানব জীবনে যদি একবার ভুল করেন, সেই ভুল আর কখনো ফিরে আনা যাবে না। কথা বুঝেন স্পষ্ট? কি বলছি? একবার ভুল করলে সেই ভুল আর সংশোধন করতে পারবেন না। আমাদের মাটির দেহ একদিন মাটিতেই খাইয়ে ফেলবে, এটা বিশ্বাস করেন কিনা জানি না। আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, জানি না, আমারও জানি কোন দিন মরণ আইসা পড়ে। তবে আমরা বিশ্বাস করি আল্লাহকে না দেখাও, তবে যদি মালিক চায় সুখে রাখতে পারে। কে সুখে রাখতে পারে? উপর আল্লাহ। আমরা আল্লাহকে বিশ্বাস করি। তো জীবনে চলতে গেলে চতুর্থ দিক বলতে 1 2 3 4 চারো দিক আমাদের ঠিক রাখতে হবে। স্বামীও রাখতে হবে, সন্তানও রাখতে হবে। আজকে যদি আপনার 5টা সন্তান হওয়ার পরে আপনার হাজবেন্ড মারা যায়, সেক্ষেত্রে অন্য কোনো মেয়ে যদি আইসা ওই সন্তানগুলারে আপনার সন্তানের মতো না দেখতে পারে, তার এই রোজ হাসরের কিয়ামতের দিন একদিন তার এই কথারও জবাব দিতে হবে। বিশ্বাস করেন কিনা জানি না, যেটা বোধহয় মালিক জানে। যাক, লেখাপড়া কত দূর করছেন? অল্প করছেন। লেখাপড়া অল্প করলেও যদি আপনি মুখের ব্যবহার দিয়ে ভালো চলতে পারেন, জীবনে ভালো কিছু করতে পারবেন। দর্শক, প্রতিদিনের মতো আজও এক অসহায় মায়ের, অসহায় আপার বা অসহায় বোনের একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ভিডিওগুলো দেখবেন। যদি আপনাদের ভালো লাগে এই ভিডিও দেখা কেউ বিয়ে করতে চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আপনাদের ভিডিও দেখা আমাদের সার্থক। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।